সেটা নিয়ে আমরা চলে আসব। সেটা আসলে ইসলামকে আসলে যাচাই করার সুযোগ দেয় কিনা। হ্যাঁ, ইসলামের ব্যাপারে এই অভিযোগটা আনা হয় যে ইসলাম যাচাই করার সুযোগ দেয় না। আসলে কি ইসলাম খুবই যাচাই চমৎকার বাছাই প্রশ্ন ভাই করেছেন। ইসলাম যাচাই করার সুযোগ দেয় কিনা, এটাকে পছন্দ করে কিনা, সেই সুযোগ ইসলামে আছে কিনা, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নাস্তিকদের পক্ষ থেকে। তো ইনশাল্লাহ আশা করি যে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা খুব সুন্দর করে এটা শুনবো। তাহলে আমরা যদি ভালো করে শুনি এবং বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে এই লাইভেই, এই প্রশ্নের মীমাংসা লাইভে এটা আমাদের কাছে মীমাংসিত হয়ে যাবে। ইসলাম কি যাচাই করার সুযোগ দেয়? নাস্তিকদের খুব পপুলার একটা প্রশ্ন। তো এই ক্ষেত্রে নাস্তিকরা, আমি খুব শর্ট করে বলছি, আমার ফোনের চার্জ একদম 7%, বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। তো তারা যেই এটা বলে, তারা কয়েকটা জিনিসকে সামনে আনে। প্রথমত, যে যারা মুসলিম তারা তাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তো ইসলামের তারবিয়াত, ইসলামের শিক্ষা, ইসলামের দীক্ষা দিয়ে বড় করে। তাহলে যেই বাচ্চাকে ছোটবেলা থেকেই ইসলামের শিক্ষা দীক্ষা এবং ইসলামের তারবিয়াত দিয়ে বড় করা হচ্ছে, সেই বাচ্চা যাচাই বাছাই করার সুযোগ পাবেটা কোথায়? সে তো আলটিমেটলি বড় হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে বা ইসলামের প্রতি তার একটা ভালো লাগা থাকবে, মানে অন্ধভাবেই সে ইসলামকে মেনে নিবে। এবং সেই ক্ষেত্রে তারা আরো বলে, একইভাবে হিন্দুরাও এটা করতে পারে, একইভাবে যারা অন্য অন্য ধর্মাবলম্বী আছেন তারা তাদের ধর্মের বিষয়ে তাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিবে এবং সেটার প্রতি একটা ভালো লাগা তৈরি করবে, বড় হলে তারা অন্ধ হয়ে মেনে নিবে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের প্রথম একটা ইসলামের প্রতি, ইসলামের যাচাই বাছাই করার সুযোগ নাই, এটা দিয়ে প্রথম তাদের একটা অভিযোগ। কারণ আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শিক্ষা দিচ্ছি যে এটা এমন, এটা এমন, এভাবে হবে। প্রশ্ন হলো এখানে পাল্টা প্রশ্ন, যেটা ধরেন চারটা ফ্যামিলি, চারটা ফ্যামিলি, একটা বাহিরে একটা সত্য ঘটনা ঘটেছে, চারটা পরিবারে দেখেছে। এখন চারটা পরিবারের ভিন্ন ভিন্ন বাচ্চা আছে। এখন চারটা পরিবার তাদের প্রত্যেকের জায়গা থেকে তাদের বাচ্চাদেরকে একটা বিষয়, একটা গল্প ছোটবেলা থেকে শিখাচ্ছে ধরেন। এখন এখন গল্প যে শিখাচ্ছে, একজন কনফার্ম ধরেন একজন সত্য গল্পটাই বাচ্চা থেকে শিখাইলো, বাকি তিনজন ধরেন শুনাইলো না। এর মানে কি আমরা বলতে পারবো যে যেহেতু চারজনেই একই গল্প ছোটবেলা থেকে শোনাচ্ছে, এর মানে চারজনেরটাই মিথ্যা, কেন সত্যর কিছু নাই? এটা বলার কি কোনো অপশন আছে? অপশন নাই। আপনি সত্যকে নাকচ কিভাবে করে দিবেন? হতে পারে চারজন না, 4000 জন এই গল্প তাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শোনাচ্ছে। এর মানে কি এটা কোনোভাবে প্রমাণিত হয় যে 4000 জন শোনার কারণে কেউই সত্য বাচ্চাকে বলছে না? প্রমাণিত হয়? প্রমাণিত তাহলে হয় না। তাহলে তদ্রুপ ভাবে ছোটবেলা থেকে যখন আমরা বাচ্চাদেরকে ধর্মীয় জ্ঞান, ইসলামের জিনিস শিক্ষা দিব, তাহলে এটা কিভাবে অপ্রমাণিত বা এটা কিভাবে আনলজিক্যাল হবে যে তাদেরকে আমরা সেই সুযোগ সুবিধা দিচ্ছি না? তো আমরা এটা একটা গল্পের ক্ষেত্রে যেমন হয়, তদ্রুপ ভাবে আপনি ধরেন, আমরা যদি এখন বলি যে বাচ্চাদেরকে যে আমরা শিক্ষা দেই ছোটবেলা থেকে, ধরেন সে ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে, আমরা ছোটবেলা থেকে ডিসিশন নেই যে তাকে আমরা এটা বানাবো। আমরা কি বাচ্চাকে সেই ইচ্ছাধিকার দিচ্ছি ভাবার যে তুমি আসলে আলটিমেটলি বড় হলে কি হবা? আমরা তো ছোটবেলা থেকে তাকে সেট করে দিচ্ছি। কেন সেট করে দিচ্ছি? এবং সেই অনুযায়ী সে বড় হচ্ছে, কারণ এটা রিয়ালিটি, এটা সত্যতা আমাদের কাছে স্পষ্ট যে আমার ছেলে যদি ডাক্তার হয় তাহলে আমার ছেলে ভালো হবে, দেশের কাজ করবে, দেশের মানুষের কাজ করবে, দেশের জন্য উন্নয়ন হবে, এবং এটা প্রমাণিত আসলে ডাক্তাররা ভালো কাজ করে। তো তদ্রুপ ভাবে কোন রিলিজিয়াস, ইসলামিক বা আমরা যারা মুসলিম, যেটা আমাদের কাছে প্রমাণিত সত্য, তাহলে আমরা এই জিনিসটা ছোটবেলা বাচ্চাদেরকে যদি শিক্ষা দেই, তাহলে এটা কেন আনলজিক্যাল হবে? এবং এখানে কেন সেই প্রশ্নটা আসবে যে ইসলাম যাচাই বাছাই করার সুযোগ দিচ্ছে না? তাহলে বুঝা গেল এটা একটা অযৌক্তিক, তাদের যে ব্যাখ্যা, যে এটা তারা করে, যে দাবিটা করে এখানে, এটা একটা অযৌক্তিক। দ্বিতীয়তে তারা যে দাবিটা করে, যেহেতু পবিত্র কোরআনে আছে যে কলু সামিয়ানা ওয়া আতাইনা, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য যে আমরা শুনেছি এবং তা গ্রহণ করেছি। আর কলু সামিয়ানা ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম, এটা বনী ইসরাইলদের বৈশিষ্ট্য। তো যেহেতু উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হচ্ছে পবিত্র কোরআনের দ্বারা প্রমাণিত যে কলু সামিয়ানা ওয়া আতাইনা, মুমিনরা এমন হবে যে তারা শুনবে এবং সেটাকে ওয়া আতাইনা অনুসরণ করবে। এই জন্য
যেহেতু শুনে এর অনুসরণ করে, সেই ক্ষেত্রে ইসলামের যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই, কারণ তারা তো শুনবে আর অনুসরণ করবে। আচ্ছা, কিসের সাথে কি মিলানো হচ্ছে এখানে? আজকে যদি এইরকম হইতো, ইসলামের প্রত্যেকটা জায়গাতে বলা হচ্ছে যে তোমরা জ্ঞান চর্চা করো না, তোমরা যুক্তি বুদ্ধি চর্চা করো না, তোমরা তোমরা সত্যকে গ্রহণ করো না, ঠিক আছে, তারপর কোন কোরআনে যদি এরকম বলা হইতো যে তোমরা মানে এই বিষয়গুলো যখন বলা হইতো, তখন যদি এই কথাটা আসতো যে কলু সামিনা ও আতাইনা, তোমরা শোনো এবং মেনে নাও, তাহলে তো এই প্রশ্নটা লজিক হইতো যে পবিত্র কোরআনে ইসলামে আছে তোমরা জ্ঞান চর্চা করো না, ইসলামে আছে তোমরা যুক্তি চর্চা করো না, ইসলামে আছে তোমরা এলেম শিক্ষা করো না। এখন সেই ইসলামে আবার বলছে যে তোমরা শোনো এবং মেনে নাও, তাহলে এই প্রশ্নটা আসতো যে তোমরা অযৌক্তিক জিনিস মানতেছো, তাহলে ইসলামে তো এই জিনিসটাই নাই, তাহলে ইসলামে আছে কি? তোমরা জ্ঞান চর্চা করো, তোমরা এলেম হাসিল করো, তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তোমরা সত্যটা খুঁজে বের করো। এখানে আমি একটা কথা বলি, ধরেন হতেছে যে আমি একটা স্কুলের জন্য একটা বই তৈরি করলাম, যে স্কুলটা এই নিয়মে চলবে। এখন আমি মানুষকে এই বইটা যখন স্কুলের শিক্ষার্থীদেরকে যখন দেবো, আমার স্টুডেন্টদেরকে যখন আমি দিব, তখন তাদেরকে কি বলবো যে তোমরা এগুলো একটা মাইনো না? আমি কিন্তু বলবো যে আপনারা শোনেন এবং এটার উপরে আমল করেন, এটা পরীক্ষিত যে এটা এই সিস্টেমে চললে আপনি হতেছে ভালো ফলাফল করতে পারবেন। তো অথচ একজন শিক্ষার্থীকে ভালোভাবে বলার জন্য, ভালোভাবে পরিচালনার জন্য মূলত হইতেছে শিক্ষক কি করেন, তাদের গাইডলাইন তৈরি করেন এবং বলেন যে তোমরা এটাকে মানো, এটাকে গ্রহণ করে নাও। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে নাস্তিকরা আমাদেরকে বলতেছে যে না, নবী এটা করতে পারবে না, অথচ নবী কিন্তু একজন শিক্ষকের মতো, এবং আল্লাহর হাবিব কিন্তু বলেছে আনা বুইসতু মুআল্লিম, আমি তোমাদের কাছে শিক্ষকের মতো, হ্যাঁ, আমি প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। তাহলে তিনি তো আমাদেরকে যদি কোনো বিধান এনে দেন, সেটা তো অবশ্যই আমরা বলবো যে নবী বলবেন যে এইটা তোমরা মানো, কারণ তিনি তো জানেন যে এই পন্থায় না চললে মানুষের কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই জায়গা থেকে কিন্তু আল্লাহর হাবিব অবশ্যই এটা মানে এটা বলার একটা যৌক্তিকতা আছে যে তিনি অবশ্যই এটা বলবেন যে তোমরা এটা শোনো এবং মানো, সেটা তো বলবেন স্বাভাবিক। কিন্তু এটা শোনো এবং মানোর অর্থ কি এটা যে আমার যা বলতেছি এটা তুমি কোনো জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার আলোকে তুমি এটাকে কোনোভাবে যাচাই বাছাই করার সুযোগ আমি তোমাদেরকে দিচ্ছি না, এরকম কোনো কথা কি কোথাও আছে নাকি ইসলামে? কোথাও নাই। এটা আসলে তাদের একটা ভ্রান্ত একটা ধারণা থেকে এটা ভাবনা আর কি। এক্ষেত্রে রুহামি সিরাজি ভাই, আমি একটা পবিত্র করে একটা আয়াত আমি অ্যাড করতে চাচ্ছি। দেখেন যে এই আয়াতটা আমি মনে করি মুসলিম অমুসলিম সবার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সবার জন্যই বলেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে যে আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদা ফিহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে নিশ্চয়ই এর মধ্যে অনেক স্ববিরোধিতা থাকতো, অনেক কন্ট্রাডিকশন থাকতো, অনেক ভুল ভ্রান্তি থাকতো। তো আল্লাহ দেখেন এই যে চ্যালেঞ্জটা শুনলেন, এই চ্যালেঞ্জটা দেখবেন যে একটা নন মুসলিমের জন্য তো অবশ্যই। তেমনি ভাবে যে ব্যক্তিটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মুসলিম নাম ধারণ করে সে বড় হয়েছে, সে হয়তো মুসলিম শিক্ষা ইসলামী শিক্ষা লাভ করে বড় হয়েছে। তো এই চ্যালেঞ্জটা কি আল্লাহ তার জন্যও করেন নাই? এবং সে যদি কখনো মনে করে যে আমি কোরআনকে নিয়ে গবেষণা করবো, যাচাই করবো এটা আল্লাহর পক্ষ থেকে আসছে কিনা, তো তার জন্যও তো আল্লাহ তাআলা এই আয়াত বলতেছেন যে ফলে এটা কোরআন ওলাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদা ফিহি ইখতিলাফান কাসীরা। তো যদি তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, যাচাই করে না, গবেষণা করে না যে যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, ইউনিভার্সাল ক্রিয়েটর ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এই কোরআনের মধ্যে অনেক স্ববিরোধ থাকতো, কন্ট্রাডিকশন থাকতো, ভুল ভ্রান্তি থাকতো। তো এখানে তো কোরআন চ্যালেঞ্জ করতেছে যে এর মধ্যে যদি তুমি একটি ভুলও ধরাই দিতে পারো, একটি স্ববিরোধীও যদি তুমি ধরাই দিতে পারো, তাহলে পুরো কোরআনটাই ভুল প্রমাণিত হয়ে যাবে, যেটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসছে। তো এই চ্যালেঞ্জটা তো সবার জন্যই করা হচ্ছে, তাই না? আমরা তো সবার জন্যই দিয়েছে। তো এটা আমার জন্য, আপনার জন্য, একজন নাস্তিকের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এটা তো উন্মুক্ত আলো করে দিয়েছে। তারপরে যদি এই প্রশ্ন করা হয় যে ইসলাম যাচাই করার অধিকার দেয় না, তো যাচাই করার অধিকার কি? আপনি যাচাই কোথায় করবেন? আপনি যাচাই করবেন আপনার নিজের বুদ্ধিমত্তায়, চিন্তা চেতনায়, আপনার গবেষণায়, আপনার ঘরের মধ্যে ড্রয়িং রুমে বসে আপনার কম্পিউটারে আপনি দুনিয়া নিয়ে রিসার্চ করবেন। এখানে কে বাধা দিবে আপনাকে বলেন? ইসলাম এখানে কোথায় বাধা দিবে বা এমনি কি বাধা দেওয়া সম্ভব? সবাই যাচাই করতে পারবেন। আল্লাহ এটা বলেছেন যে তুমি যাচাই করো।
এবং 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 ন্যাশনালিটিও এটাই বলে, এটা তো কেউ কখনো কারো হাতে হাত পায়ে জড়িয়ে দিয়ে হচ্ছে যে বেঁধে রাখতে পারে না। কেউ বেঁধে রাখতে পারে? আজকে আপনারা যারা নাস্তিক হয়েছেন তারা তো মনে যুক্তিতর্ক যদি ইসলামে না থাকতো, এই যে আমাদেরকে যে মাথাটা দেওয়ারই কিন্তু প্রয়োজন ছিল, আল্লাহ প্রয়োজন মাথা ছিল না। ছাড়া কিন্তু করতে পারতেন। এবং এই যে তারা বলছে তো, তারা এটা মানতেছে না যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। যাই হোক, ওরা বলতেছে না বিবর্তিত হয়ে আসছে বানরের কাছে, বানর থেকে বিবর্তিত হয়ে এমনি এমনি হয়ে গেছে, সবকিছু এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি সবকিছু হয়ে গেছে, বিবর্তন এমনি হয়েছে, সৃষ্টি এবং সবকিছু এমনি এমনি হয়ে গেছে। তো অন্ধ প্রক্রিয়ার মধ্যে, বস্তুর মতো অন্ধ প্রক্রিয়ার মধ্যে। এগুলোর কিন্তু কোনো আসলে অর্থ কিন্তু তারা দেখাইতে পারতেছে না। যে আমার এটা তো আমি অর্থবহ মনে করতেছি, আমার কাছে আমাদের কাছে তো এরকমটা মনে হইতেছে, আমি যেটা বুঝতেছি, হ্যাঁ, আমার যে সমাজ এটা কিন্তু সেটাই প্রমাণ করতেছে। সবচেয়ে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে ইসলামে যদি যুক্তি বুদ্ধির চর্চা না থাকতো তাহলে আল্লাহ তাআলা আকল ছাড়া আমাদেরকে সৃষ্টি করতেন। এটা হচ্ছে প্রথম কথা। যেহেতু আল্লাহ তাআলা আকল দিয়েছেন, সুতরাং বোঝা যায় ইসলামী যুক্তি বুদ্ধির চর্চা রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অবশ্যই। তো যেই কথাটা আমি বলছিলাম রুহুল আমিন সিরাজি ভাই, আমি কথাটুকু শেষ করি। খুবই চমৎকার প্রাসঙ্গিকতা আপনারা টেনে এনেছেন। তো দেখেন, যদি ইসলামে এরকম হইতো যে তোমরা যুক্তি বুদ্ধি চর্চা করো না, ঠিক আছে, যদি এরকম হইতো যে তোমরা জ্ঞান চর্চা করো না, সেই ক্ষেত্রে যদি বলা হতো যে কলু সামিনু আতাইনা, তারা শুনবে এবং মেনে নেবে এরকম জাতি, তাহলে হয়তো যে জ্ঞান বুদ্ধি চর্চা তারা করবে, কোরআনে নাই, করার কথা নিষেধ আছে এবং সেটা তারা শুনবে এবং মানবে। বরংস তো এরকম হলো যে কোরআনে আছে তোমরা জ্ঞান বুদ্ধি চর্চা করো, তোমরা এলেম হাসিল করো, যারা জানে যারা জানে না তারা সমান নয়। এইটা যদি আপনারা না শুনেন, মানে শুনে না মেনে নেন, তাহলে তো উল্টাটা হয় আরো। মানে যদি এখানে যদি আপনি শুনে মেনে না নেন, জ্ঞান বুদ্ধি চর্চার কথা আছে, যারা জানে না তারা সমান নয়, এই কথাটাকে যদি মেনে আপনি না নেন, তাহলে তো উল্টাটা হয়ে যায়, যে হয় এরকম যে সে জ্ঞান বুদ্ধি চর্চার পক্ষের না। বিষয়টা কিন্তু স্পষ্ট। এরপরে দেখেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা জুমার 18 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। আল্লাযীনা, তারা, ইয়াস্তামিউনাল কাওলা, দেখেন, মনোযোগ দিয়ে কথা শোনে, মনোযোগ দিয়ে। সামিয়া ইয়াসমাউ মানে শোনা, শ্রবণ করা। দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে যে শ্রবণ করে সেটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ। আর ইস্তামিউনা, ইস্তামা ইয়াস্তামিউ বা ইস্তিফাল থেকে যখন এই সামিয়াটা আসে ইস্তামিউনা, সেটার অর্থ হয় মনোযোগ দিয়ে শোনা, খুব অ্যাটেনশন, মানে খুবই মনোযোগ। তো ইস্তামিউনাল কাওলা, তারা যখন খুব মনোযোগ দিয়ে শোনে, দেখেন একটা বিষয় যখন মনোযোগ দিয়ে শোনার কথা আসে, তখনই তো প্রমাণিত হয়ে যায় যে এখানে জ্ঞান চর্চার কতটা গুরুত্বপূর্ণ। যদি জ্ঞান চর্চা গুরুত্বপূর্ণ না হইতো তাহলে তো সামিয়া বলতো যে সামিয়া, তারা যখন শুনে, কিন্তু এরকম নেস্তামিয়া, ওরা মনোযোগ দিয়ে শুনে। আবার কি বলছে, ফায়াত্তাবিউনা আহসানাহু, যা কিছু শুনলো তার থেকে সর্ব উত্তমটা তারা মেনে নেয়। এরকম না যা শুনছে তাই মেনে নিছে, যা শুনছে তার মধ্য থেকে সবচেয়ে উত্তম যেটা সেটা তারা মেনে নেয়। এটা হচ্ছে মুসলিমদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইসলাম ধর্মের জনসনে তাদের বৈশিষ্ট্য। তাহলে এটার দ্বারাও তো প্রমাণিত হয়ে যায় যে ইসলামে শুধু যাচাই বাছাই করার সুযোগ দেয় এরকম না, বরং ইসলামে যাচাই বাছার করার জন্য তাগিদ দেয়। এটাই তো প্রমাণিত হয়ে যাচ্ছে। বিষয়টা কি এরকম না? তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের আজকের এই আলোচনা থেকে আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে ইসলাম যাচাই বাছাই করার শুধু সুযোগ দেয়, বিষয়টা এইরকম না, বরং সুযোগ দেওয়ার জন্য তাগিদ দেয়। আশা করি আমি এই প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পেরেছি।